আমি আমার ভবিষ্যৎ নিয়েও ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু ভাবি নিতুকে নিয়ে, নিতুকে না পাইলে পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমেই জানতে চাই কেমন গরম পড়েছে। বিশাল, আমাদের কলকাতায় তো মানে বিশাল গরম পড়েছে সত্যি কথা বলতে, যার জন্য বাধ্য হয়ে ফ্যান চালিয়েছি। মানে কি বলো, ঘেমে যাচ্ছি। এতদিন যেরকমভাবে শীতটা উপভোগ করেছি, গরম হুট করে পড়ে গেলাম, সিজনটাও চেঞ্জ হলো। যাই হোক, সবাই সাবধানে থাকবেন। এবং এই ভিডিওটায় আলোচনা করতে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিককে নিয়ে। দেখো, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা যেরকমভাবে প্রমোশনগুলোকে করছে, মানে অনেক বড় বড় পেজ থেকে শুরু করে পোর্টাল, তারা কি বলছে বরবাদের টিজার নিয়ে, সেটা কিন্তু একটা রিল ভিডিওর মাধ্যমে তারা শেয়ার করেছে। এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিকও বাজছে। তো ব্যাকগ্রাউন্ডের মিউজিকটার ব্যাপারটা আমি জানতে পারলাম পুরোপুরি মহারাজদার ভিডিও দেখে। তো অবশ্যই তাকে তো ক্রেডিট যায়, সে প্রথমে যেহেতু কন্টেন্টটা বানিয়েছে। মানে ব্যাকগ্রাউন্ড স্কোরটা তারা ওই রিলটার মধ্যে ইউজ করেছে, মানে রিলটার মধ্যে কিছুটা হলো আওয়াজ দিয়েছে। এবং বরবাদ টিজারটায় আমরা কিন্তু যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুনেছি, মানে ওই ব্যাকগ্রাউন্ড স্কোরটাই, এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা একটু আরো বড় রকমভাবে ইউজ করা হয়েছে। একটু অন্য রকমের আমার লেগেছিল ব্যাকগ্রাউন্ড স্কোরটা, মানে একটু ডিফারেন্ট। মানে এই ধরনের সিনেমার জন্য একদম কোথাও গিয়ে মনে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড স্কোরটায় পুরোপুরি ফিট, পুরোপুরি মানে একদম মিল খাচ্ছে। একটু অন্য ধরনের, মানে একজন লোক ভয়েসে বলছে, একটু অন্য রকমভাবে ইংলিশে বলছে, ঠিক আছে? তো আরেকবার না আমরা ওই ব্যাকগ্রাউন্ড স্কোরটা শুনি। এবং দেখো, রিলটার মধ্যে তোমরা দেখতে পারবে অনেক মানে বড় বড় পেজ থেকে শুরু করে সবাই মানে কি কি বলেছে বরবাদের টিজার নিয়ে। তাহলে আগে তোমরা শোনো, ব্যাকগ্রাউন্ড স্কোরটা শোনো। এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা ছিল হচ্ছে টিজারের অরিজিনাল ব্যাকগ্রাউন্ড স্কোর। এবার এটাকে এক্সটেন্ডেড ভার্সন, এটার দেখো। I see faces everywhere. দারুণ রকমভাবে কিন্তু এটা প্রমোশনটা করেছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। দেখো, তোমরা বলছিলে যে প্রমোশন হচ্ছে না, কন্টেন্ট হচ্ছে না। যাই হোক, তারা কিন্তু প্রতিদিনই কন্টেন্ট দিচ্ছে, একটা না একটা হলেও দিচ্ছে, একটু ইন্টারেস্টিং ভাবে দিচ্ছে। এইটাই তো প্রমোশন। বড় বড় পেজ থেকে শুরু করে বড় বড় নিউজ পেপার, পোর্টাল, তারা কি বলছে বরবাদের টিজার নিয়ে। দেখো, আমরা জানি অধিকাংশ মানুষই এই টিজারটা থেকে ভালো রেসপন্সই দেবে। এবং দেখো, সবাই কিন্তু ভালো বলছে। ইভেন সিকান্দারের মতো সিনেমার সঙ্গে তুলনা হচ্ছে। তাহলে ভাবো, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও বানিয়েছি যে সালমান খান সিকান্দারের একটা গান, মানে যেখানে ড্রেস আপটা পুরোপুরি কুরবানি কুরবানি গানের পুরোপুরি নকল, পুরোপুরি ছাপা। তো এইগুলো না সত্যি মানে আমাদের কাছে খুব আফসোসের বিষয়। তখন কোনো কপি এই অ্যালিগেশনগুলো পাই না, কারণ ওটা বলিউড করেছে তো না। এখন যদি টলিউড বা ঢালিউড করতো, ওরে বাবা, সোশ্যাল মিডিয়া তুঙ্গে এক কপি করেছে, এটা সস্তা ভার্সন। এর আর এই যে টিজারটা এলো, বরবাদের টিজার যখন এলো, তখনই তো সবাই বলছে যে ফার্স্ট কপি অফ অ্যানিমেল, কপি সস্তা কা অ্যানিমেল, বলেনি? অনেকে বলেছে। তো অ্যাকচুয়ালি মাইন্ডসেটটা না খুব ভালো হওয়াটা দরকার আমার কোথাও গিয়ে মনে হয়। আজকে দেখো, বড় বড় যারা চ্যানেল, ইউটিউব চ্যানেলের কথা বলছি, যারা রিভিউ করে, তারা পর্যন্ত বলছে এটা সস্তা ভার্সন, মানে ভার্সন অফ কেজিএফ অ্যানিমেল। তো তারা কিন্তু এইটা নিয়ে প্রশ্ন তুলছে না। তারা এই জিনিসটা নিয়ে কেন কথা বলছে আমি জানি না। ভাই, সালমান খানের সিকান্দার সিনেমায় সালমান খানের যে কস্টিউম, সেটা তো শাকিব খান আজ থেকে 2 বছর আগে কুরবানি কুরবানি গানে সেই কস্টিউম পরে ডান্স করেছে। তাহলে ভাই সেটাও তো কপি। তাহলে ভাই সালমান খানের টিম শাকিব খানকে দেখে কপি করছে, এর থেকে বড় সুখবর আর কি হতে পারে? যাই হোক, সেটা আলাদা ব্যাপার, সেটা ওই ভিডিওটায় কথা বলেছি। কিন্তু বিজিএমটা, সত্যি কথা বলছি, রিলের মধ্যে যে বিজিএমটা ইউজ করা হচ্ছে, এটা কিন্তু এক্সটেন্ডেড কার্ডটা দিয়ে, মানে এক্সটেন্ডেড বিজিএম ভার্সনটা ইউজ করা হয়েছে। তো বেশ ইন্টারেস্টিং, বিজিএমটা শুনে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কি মনে হয় রিলটার বিজিএমটা শুনে? অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।